তাদেরকে আমরা সচিবালয়ে পাঠাইছি, যে সচিবালয়ে অর্থ সচিব মহোদয়ের সাথে তারা কথা বলবে। অর্থ সচিব মহোদয়ের ওখানে আমরা 12 জনের একটা প্রতিনিধি দল পাঠাই। তারা কথা বলে এসে তারা আমাদের সাথে কথা বলে এবং তাদের সাথে যারা এখানে আসছিল সবার সাথে কথা বলে সিদ্ধান্ত দেয় যে তারা এখান থেকে, যেহেতু এখানে 2টা রাস্তা বন্ধ আছে, মানুষের দুর্দশা হচ্ছে, এই জন্য তারা এখান থেকে শহীদ মিনারে চলে যাবে। শহীদ মিনারে গিয়ে আরো 2 দিন অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি ছিল যে 20% তাদের যে বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া যদি না দেয় তাহলে তারা ততক্ষণ পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবে। তো ওই প্রেক্ষিতে আমরাও তাদের সাধুবাদ জানাচ্ছি, ঠিক আছে আপাতত রাস্তাটা যেন খোলা থাকে, এটা ভালো আমাদের জন্য। পরে ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। আমরা যারা ডাক দিয়েছি, আমরা যারা আসছি, তারা সবাই এখানে চলে আসছি। তো অনেকে যদি বুঝে না থাকে, আপনারা একটু বুঝে পাঠানোর ব্যবস্থা করে, আর নুনদের ব্যাপারে আপনাদের যে ব্যবস্থা নেবেন আপনারা নেবেন, আইনগত ব্যবস্থা। তো আমরা আসার পরে আপনারা দেখেছেন যে আমরা 10 মিনিটের মতো সময় দিয়েছি তাদেরকে, যে তারা এখান থেকে যদি সরে চলে যায় শহীদ মিনারে, ওরা ওখানে দীর্ঘ কয়েকদিন অবস্থান করুক। কিন্তু তারা কিন্তু শোনে নাই, বরঞ্চ উল্টাটা করছে। আমরা যখন সরানোর চেষ্টা করছিলাম, আমাদের সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করছে, তখন আমরা তাদেরকে ডিসপার্স করেছি। সাউন্ড গেট মেরে প্যানিক সৃষ্টি করার জন্য, যা ভয় ভীতি দেখানোর জন্য আমরা কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারছি, রাস্তায় বা শব্দ করেছি, যেন তারা এখান থেকে চলে যেতে পারে। তারা যেহেতু শিক্ষক মানুষ, তারা সারা বাংলাদেশ থেকে এসেছে, অনেকেই আসলে অনেক কিছু বোঝেও না, অনেকেই একেবারে নতুন। আর ওই জন্য আমরা কিন্তু খুব বেশি করি নাই, আমরা ঝামেলাও করি নাই। আমরা জাস্ট ঠেলা দিয়ে বের করে দিচ্ছি যে আপনারা এখান থেকে চলে যান, শহীদ মিনারে অবস্থান করেন, ওখানে যে সিদ্ধান্ত নেবেন নেন। ভাই, তাদের যে অভিযোগ, তাদের 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ওদের ব্যাপারে কোনো ডিসিশন নিয়েছে? আচ্ছা, ওদের যারা বেশি ঝামেলা করেছিল তাদেরকে আমরা ধরা হয়েছে, আপাতত হেফাজতে আছে। তাদের ব্যাপারে তারা যেহেতু শিক্ষক মানুষ, অন্য কোনো বিষয় না থাকলে আমরা এটা পরে ওদের সাথে, নেতাদের সাথে কথা বলে আমরা ছেড়ে দেবো।